ঠিক আছে। সঙ্গীতের গুরুত্ব কিছুটা রয়েছে, দেখুন, যাহা কোনো মতে বলিবার জো নয়, সঙ্গীত দিয়া তাহা বলা চলে। ইয়েস, বলছে আপনি অনেক কিছু বিষয় আছে যেগুলোকে বলতে পারছেন না, অনেক কিছু বিষয় আছে যেগুলোকে বলা যায় না, কিন্তু সেখানে সঙ্গীত ব্যবহার করুন, দেখুন বলা যাচ্ছে। ক্লিয়ার? সেটাই বলছে যে সঙ্গীতের দ্বারাই তাহা অসামান্য হয়ে ওঠে। আপনার যে না বলা কথা, যেগুলো আপনি সাধারণভাবে বলতে পারছেন না, সেখানে আপনি সঙ্গীত ব্যবহার করুন, দেখুন সেগুলো অসামান্য হয়ে উঠছে। সেই সঙ্গীতের গুরুত্বটা এখানে দেওয়া আছে। কথার মধ্যে বেদনা এই সঙ্গীতই সঞ্চার করিয়ে দেয়। ইয়েস, আপনি যে কথাগুলো বলবেন সে তার বেদনাকে সঞ্চার করবে সঙ্গীত। অতএব চিত্র এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ। ওকে, এই জায়গাটা একটু দেখে নেবেন যে সাহিত্যের প্রধান উপকরণটা কি। ঠিক আছে, চিত্র এবং সঙ্গীত হচ্ছে সাহিত্যের প্রধান উপকরণ। চিত্রে কি পায়? ভাবকে আকার দেয় অবশ্যই, এবং সঙ্গীত ভাবকে গতিদান করে। চিত্রদেহ এবং সঙ্গীত পান, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, একটু দেখে নেবেন। ঠিক আছে, এখানে হচ্ছে সাহিত্যের প্রধান উপকরণ দেওয়া আছে চিত্র এবং সঙ্গীত। ঠিক আছে, এবং চিত্র হচ্ছে দেখুন ভাবকে আকার দেয়, সঙ্গীত ভাবকে গতিদান করে। চিত্র দেহ, সঙ্গীত প্রাণ। শেষের দিকটা বুঝিয়ে দিলে। ওকে, বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, চলুন বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? দেখুন, আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আয়ত্তগম নয়, তাহাকে দাঁড়াইতে বলিলে দাঁড়ায় না, তাহা মানুষের পক্ষে। ওকে, এগুলো দরকার নেই। ওকে, শেষেরটা তেমন আর কিছু নেই। ঠিক আছে, শেষেরগুলো জাস্ট একটু সংক্ষিপ্ত দেওয়া রয়েছে। ক্লিয়ার? শেষ দেখুন এই জায়গাটা, এই এই মোটামুটি এতদূর পর্যন্ত আপনাদের পড়া রয়েছে। এবং এইবার আলোচ্য সমস্ত বিষয়কে এক কথায় বলতে গেলে হয় সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র। ঠিক আছে, এখানে দেওয়া আছে। ইয়েস, চিত্র এবং সঙ্গীতের প্রধান উপকরণ, এক্স্যাক্টলি। কিন্তু মানব চরিত্র এটুকু যেন, ঠিক আছে, বাহুল্য বলা হইল। বস্তুত বহিঃপ্রকৃতি এবং মানব চরিত্র মানুষের হৃদয়ের মধ্যে অনুক্ষণ যে আকার ধারণ করিতেছে, যে সঙ্গীত ধ্বনিত করিয়া তুলিতেছে, ভাষারচিত সেই চিত্র এবং সেই গানই সাহিত্য। এই জায়গাটা সকলে পড়বেন। ঠিক আছে, এই শেষের অংশটি পড়বেন, দেখবেন এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। ওকে, শেষের জায়গাটা পড়বেন সকলে, সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। ক্লিয়ার? আর কোনো সমস্যা হবে না আশা করছি, কারণ প্রথমের দিকে একটু সমস্যা ছিল। ঠিক আছে, সাহিত্যটা কিভাবে আসছে, ঠিক আছে, বাইরের জগৎ, মনের জগৎ, এই যে দুটো একটা ঘটনা, সেই ঘটনাটা বলা হয়েছে। এবং বাকিগুলো আশা করছি পারবেন। চিত্র এবং সঙ্গীত সাহিত্যের প্রধান উপকরণ, চিত্র কি, ঠিক আছে, সঙ্গীত কি, এগুলো পুরোটাই দেওয়া আছে, সেগুলো একবার দেখে নেবেন। ওকে, এমন কোনো কঠিন নেই, খুব সহজ। ঠিক আছে, একটু পড়ে নেবেন তাহলেই হবে। চলুন এবার আমরা প্রশ্নোত্তর আলোচনা করব। রেডি সকলে? সকলে রেডি? রেডি সকলেই? ওকে, সোনালী, পম্পা, পূজা, মৌমিতা, মেহবুবা, সুবর্ণা, প্রিয়া, মেরিনা, তমলিকা, বুবন, সময়, সালেমা, লুৎফান্নেসা খাতুন। অলরাইট, বদ্রনাথ সোরেন রয়েছেন। ওকে, চলুন আমরা এবার শুরু করে দিই। আজকের আলোচনা আমরা শুরু করে দিই। প্রশ্নোত্তর যে আলোচনা বলেছিলাম করব, সেই আলোচনা আমরা এবার শুরু করি। ইয়েস, ওকে, চলুন। প্রতিটি প্রশ্নের জন্য মান থাকবে 2। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। যারা উত্তর ঠিক করবেন তারা +2 করে নেবেন। ওকে, চলুন। প্রথম প্রশ্ন, মানব চরিত্র স্থির এবং সুসংগত, সত্য না মিথ্যা? মানব চরিত্র স্থির এবং সুসংগত, সত্য না মিথ্যা? ওকে, টাইম স্টার্ট নাও।
ওকে, টাইম ওভার, টাইম ওভার। ওকে, ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, ওকে। যারা মিথ্যা করেছেন +2 করে নিন, যারা মিথ্যা করেছেন +2 করুন, যারা মিথ্যা করেছেন +2 করুন। চলুন পরের প্রশ্ন, পরের প্রশ্ন। পুরুষ মানুষের অফিসের কাপড় সাদা কালো। টাইম স্টার্ট নাও। পুরুষ মানুষের অফিসের কাপড় সাদা কালো। ওকে, করুন। ওকে, যারা অশুদ্ধ করেছেন +2 করে নিন, যারা অশুদ্ধ করেছেন +2 করুন। ওকে, অশুদ্ধ যারা করেছেন +2 করুন। নেক্সট, বাহিরের জগৎ আপনাকে ব্যক্ত করিবার জন্য ব্যাকুল। সত্য না মিথ্যা? বাহিরের জগৎ আপনাকে ব্যক্ত করিবার জন্য ব্যাকুল। সত্য না মিথ্যা? টাইম স্টার্ট নাও। উত্তর করুন। অল রাইট, অল রাইট। টাইম ওভার, টাইম ওভার। করুন, করুন। মিথ্যা, মিথ্যা। ওকে, যারা মিথ্যা করেছেন +2 করে নিন, যারা মিথ্যা করেছেন +2 করুন। খুব ভালো, খুব ভালো। যারা মিথ্যা করেছেন +2 করে নিন, যারা মিথ্যা করেছেন +2 করে নিন। চলুন পরের প্রশ্ন, পরের প্রশ্ন। ব্যাস বাল্মীকি রবীন্দ্রনাথ চরিত্রকে হৃদয়ঙ্গম করার চেষ্টায় আছেন। সত্য না মিথ্যা? রাইট, স্টার্ট, টাইম নাও। ওকে, টাইম স্টার্ট। চলুন করুন। ব্যাস বাল্মীকি রবীন্দ্রনাথ চরিত্রকে হৃদয়ঙ্গম করার চেষ্টায় আছেন। টাইম ওভার, টাইম ওভার, টাইম ওভার। মিথ্যা, মিথ্যে। ওকে, যারা মিথ্যে করেছেন +2 করুন। ঠিক আছে, যারা মিথ্যে করেছেন +2 করে নিন। ইয়েস, মিথ্যা। শুক্লামণ্ডল, অল রাইট। এখানে রবীন্দ্রনাথ দেওয়া রয়েছে, রাইট। এখানে রবীন্দ্রনাথ দেওয়া রয়েছে, রবীন্দ্রনাথ হবে না। ইয়েস, ব্যাস বাল্মীকি কালিদাস, অল রাইট। ইয়েস, চলুন নেক্সট। চিত্র, প্রাণ, সঙ্গীত, দেহ। শুদ্ধ অশুদ্ধ? টাইম স্টার্ট নাও। টাইম ওভার। ওকে, টাইম ওভার। করুন। কি হবে? অশুদ্ধ, 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 অশুদ্ধ। ওকে, অশুদ্ধ। যারা অশুদ্ধ করেছেন +2 করুন। শুদ্ধ কি হবে বলুন তো? তমলিকা সেনগুপ্ত অশুদ্ধ হচ্ছে চিত্র, দেহ, সঙ্গীত, প্রাণ। আচ্ছা, আচ্ছা, ওকে, ইয়েস। যারা অশুদ্ধ করেছেন +2 করে নিন, যারা অশুদ্ধ করেছেন +2 করে নিন। ইয়েস, এবং যারা ক্লাসে রয়েছেন সকলকে বলবো লাইক করুন। ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে, যদি আলোচনা ভালো লাগে, রাইট, যদি আলোচনা ভালো লাগে সকলে লাইক করুন। ওকে, যতজন রয়েছেন 22-23 জন, সকলকে বলবো লাইক করুন যদি ভালো লাগে। যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক করুন। ওকে, একদম কোনো কথা হবে না, ডিসলাইক করুন। যদি খারাপ লাগে ডিসলাইক করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, দুটোর মধ্যে একটা করবেন, সকলকে বলবো। যারা 22 জন যারা রয়েছেন সকলকেই বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি খারাপ লাগে ডিসলাইক অবশ্যই অবশ্যই করবেন, রাইট।
বাট একটা কিছু করুন। অলরাইট, চলুন পরের প্রশ্ন। চিত্র ভাবকে আকার দেয়, সঙ্গীত ভাবকে গতিদান করে। শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? টাইম স্টার্ট নাও। চিত্র ভাবকে আকার দেয়, সঙ্গীত ভাবকে গতিদান করে। টাইম ওভার। শুদ্ধ। পূজা দাস, ওয়েলকাম। ওকে। শুক্লা মণ্ডল, কমলিকা, সুবর্ণা, ছালেমা, বৈদ্যনাথ সোরেন, মারিনা, সোনালী, পূজাধারা। অলরাইট, ওকে ওকে। যারা শুদ্ধ করেছেন +2 করে নিন, যারা শুদ্ধ করেছেন +2 করে নিন। ওকে, চলুন নেক্সট। চিত্র এবং সঙ্গীত সাহিত্যের প্রধান উপকরণ। সত্য না মিথ্যা? চলুন, টাইম স্টার্ট নাও। মিথ্যা 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 মিথ্যা। ইয়েস ইয়েস ইয়েস, সত্য লিখছেন সোনালী। কি লেখা আছে দেখুন। চিত্র এবং সঙ্গীত সাহিত্যের অপ্রধান উপকরণ। দেখুন, চিত্র এবং সঙ্গীত সাহিত্যের অপ্রধান উপকরণ। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। চিত্র এবং সঙ্গীত সাহিত্যের অপ্রধান উপকরণ যারা করেছিলেন, প্রথমে অনেকে করেছিলেন সত্য। ঠিক আছে, এখানে সত্য কি করে হবে? এখানে সত্য হবে না, ঠিক আছে, এটা মিথ্যে হবে। ক্লিয়ার? যারা সত্য করেছিলেন প্রথমে তারা কিন্তু 0 করবেন। বোঝা গেছে? যারা প্রথমে সত্য করেছিলেন 0 করবেন, যারা প্রথমে মিথ্যা করেছিলেন তারা +2 করবেন। বোঝা গেছে? ইয়েস, লুৎফান্নেসা খাতুন। চলুন নেক্সট। যাহা কোনো মতে বলিবার জো নাই, সঙ্গীত দিয়াই তাহা বলা চলে। সত্য না মিথ্যা? চলুন, টাইম স্টার্ট নাও। অলরাইট, যিনি মিথ্যা করেছেন +2 করে নেবেন। ওকে, মেরিনা খাতুন। ওকে, টাইম ওভার, টাইম ওভার। যাহা কোনো মতে বলিবার জো নাই, সঙ্গীত দিয়া তাহা বলা চলে। সত্য না মিথ্যা? সত্য সত্য সত্য। ইয়েস, যারা সত্য করেছেন +2 করুন, যারা সত্য করেছেন +2 করুন। ইয়েস, ওকে ওকে, অলরাইট, ওকে। চলুন নেক্সট। ভাষার মধ্যে ভাষাতীতকে প্রতিষ্ঠা করিবার জন্য সাহিত্য প্রধানত ভাষার মধ্যে 2টি জিনিস মিশাইয়া থাকে। কি কি মিশাইয়া থাকে? কি কি মিশাইয়া থাকে? চলুন, টাইম স্টার্ট নাও। করুন করুন। টাইম ওভার, টাইম ওভার, টাইম ওভার। সুবর্ণা বসুরয়, রিয়া মণ্ডল, লুৎফান্নেসা খাতুন, পূজাধারা, বাম্পি মণ্ডল, বুবুন চ্যাটার্জি, সোনালী, মেহবুবা, প্রিয়া, মৌমিতা, তমলিকা। ওকে, যারা লিখেছেন চিত্র এবং সঙ্গীত, ঠিক আছে,
তারা +2 করুন। যারা লিখেছেন চিত্র এবং সঙ্গীত তারা +2 করুন। যারা লিখেছেন চিত্র এবং সঙ্গীত তারা +2 করুন। যারা লিখেছেন চিত্র এবং সঙ্গীত তারা +2 করুন। ওকে, চলুন। ঠিক আছে, আজকে আমরা মোটামুটি এই কটা আলোচনা করলাম, বাকিগুলো ঠিক আছে আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। যারা টেলিগ্রামে এখনও জয়েন করেনি তারা জয়েন করে নিন, বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। ওকে, চলুন, আজকে আমরা আলোচনা এখানে শেষ করব। বাকি যেগুলো রয়েছে প্রশ্ন সেগুলো আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। যারা টেলিগ্রাম জয়েন করেননি টেলিগ্রাম জয়েন করে নিন। বোঝা গেছে? ক্লিয়ার? আরও প্রশ্ন রয়েছে, বোঝা গেছে? আরও প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। চলুন।